বারবার সতর্ক করা হয়েছে, বারবার বলা সত্ত্বেও কিন্তু আমাদেরকে অনেকটা বিভ্রান্তি দেখি তারা কিন্তু এরকম অবস্থান করছিল। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা স্ট্যান্ডে। এই স্ট্যান্ড এলাকায় সকাল থেকে আজকে অবৈধ যে উচ্ছেদ অভিযান রয়েছে, উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা এনটিভি অনলাইনের মাধ্যমে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। আর সাথে রয়েছেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুরুল মোর্শেদ এবং কাশপুর অঞ্চলের যে ভূমি কমিশনার, সহকারী ভূমি কমিশনার শেরগুপ্ত মেজুবিন, তিনি রয়েছেন। পাশাপাশি সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান এবং কাশপুর হাইওয়ে থানার যিনি ওসি রয়েছেন কাজী ওয়াহিদ, তিনিও আসলে এই অভিযানে রয়েছে। আপনাদের যদি একটু দেখাই যে এই এলাকার সাধারণ মানুষের একটা প্রত্যাশা চলাচলের ক্ষেত্রে যানজটের যে একটা বিঘ্নতার সৃষ্টি হয়, দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষ চাচ্ছে যে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে তাদের যে চলাচলের সুবিধার জন্য যে জায়গাগুলো রয়েছে এগুলো আসলে মুক্ত করার জন্য সাধারণ মানুষের যে আবেদনটি রয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে আজকে সকাল থেকে আসলে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। আমরা যদি আপনাদের দেখাই যে এই এখানে প্রায় 5 শতাধিকের অধিক এই মুহূর্তে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো যে উপজেলা প্রশাসনের যারা রয়েছেন তারা আসলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি রয়েছেন ফারজানা রহমান, তার সাথে যে আসলে এই উচ্ছেদ অভিযান করার ফলে সাধারণ মানুষের আমরা যদি একটু জানতে চাই, আপনার কাছে যদি একটু জানতে চাই যে উচ্ছেদ অভিযান করার ফলে সাধারণ মানুষ কি কি উপকার পাবে। না, আপনারা তো জানেন যে এই সোনারগাঁও উপজেলার একটি দীর্ঘদিনের জনগণের প্রত্যাশা যে মোগরাপাড়া যানজট। আমি উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করার পর থেকেই এই মোগরাপাড়া ইউনিয়নবাসীর একটি প্রত্যাশা ছিল, আমার কাছে অভিযোগ ছিল যে এই ফুটপাত দখল করে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য। এটা দেখেন, এটা তো ঢাকা চিটাগাং হাইওয়ে, যে এখানে প্রচন্ড জ্যাম হয়। ইভেন আমাদের যারা সিনিয়র কর্তৃপক্ষ আছেন সকলেই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তারাও দেখেন যে এখানে এসে প্রায় 1-1.5 ঘন্টা কিন্তু জ্যামের জন্য আটকে থাকতে হয় শুধুমাত্র এই যে অবৈধভাবে দখল করে থাকা এই দোকানপাট গুলো। আপনারা দেখেছেন এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান করেছি, তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে যে আপনারা এই রোসেন হাইওয়ের জায়গা যানজট নিরসনে আপনারা এখানে অবৈধভাবে দখল করে থাকবেন না। তারপরেও তারা বারবার বলা সত্ত্বেও কিন্তু আমাদেরকে অনেকটা বিভ্রান্তি দেখি তারা কিন্তু এরকম অবস্থান করছিল। তো আজকে এই জন্য আমরা উচিত করছি যাতে দেশবাসী সহ সমগ্র দেশবাসী এই হাইওয়ে কিন্তু সমগ্র দেশবাসীর কল্যাণে জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে আমাদের এই অভিযান। তাছাড়া আমাদের জেলা প্রশাসক স্যারের একটি কর্মসূচি রয়েছে, প্রিভেন্ট কিল কর্মসূচি। সেই কর্মসূচির আওতাধীনও সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে একটি নির্দেশনা জেলা প্রশাসক স্যারের রয়েছে। স্যারের নির্দেশনা মোতাবেক আমরা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান কার্যক্রম শুরু করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আসলে জানতে পারলাম যেটি আসলে জেলা প্রশাসনের একটি উদ্যোগ রয়েছে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি গড়ার, সেই ক্ষেত্রে আসলে এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশের যেটা লাইফ লাইন বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে, এই মহাসড়ক দিয়ে আসলে সারা বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের যেই রপ্তানির কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোর যে এক্সপোর্ট ইম্পোর্টের গাড়িগুলো রয়েছে সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আসলে চলাচল করে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে দীর্ঘদিন আসলে এই এলাকার মানুষ বন বিভাগের যে জায়গাটি রয়েছে এই জায়গাটিও বেদখল হয়ে রয়েছিল। আসলে সাধারণ মানুষ জানতেই পারেনি যে এই জায়গাটি বন বিভাগের ছিল, সেই জায়গাটি আসলে আজকে
উচ্ছেদ অভিযান পরিচালনা করে একবারে পরিষ্কার করা হয়েছে। আপনাদের যদি দেখাই, অবৈধভাবে যে স্থাপনাগুলো গড়ে ওঠা হয়েছিল সেই স্থাপনাগুলো ইতিমধ্যে প্রায় 5 শতাধিকের অধিক স্থাপনা আসলে ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আপনাদের যদি দেখাই যে এই বিলবোর্ডটা এখন একটু দৃশ্যমান, বন বিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় এতদিন যাবত এগুলা একেবারেই অবৈধ স্থাপনার কারণে ঢাকা ছিল। পাশাপাশি আরো একটা জিনিস যদি আপনাদেরকে দেখায় যে এখানে আওয়ামী লীগের একটি পার্টি অফিস ছিল, আহ, এই পার্টি অফিসটিকে আসলে উপজেলা প্রশাসন কর্তৃক ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে সর্বোপরি সাধারণ মানুষ যেমনটি বলছেন যে 10 জনের সুবিধার ক্ষেত্রে 100 জন ক্ষতি হতে পারে না, সেই অবস্থানটি আসলে আজকে একদম পরিষ্কার হলো। এবং সাধারণ মানুষের যাতে কোনো ধরনের চলাচলে বিঘ্নতা না ঘটে সেই জিনিসটাকে প্রাধান্য দিয়ে উপজেলা প্রশাসন আজকে উচ্ছেদ অভিযান করেছে। এবং এই উচ্ছেদ অভিযানের অংশ আপনারা দেখতে পাচ্ছেন একবারে সুস্পষ্ট। এবং পুরোপুরি যে মোগরাপাড়া চৌরাস্তার যে এলাকাটি রয়েছে এই মুহূর্তে আমরা যদি দেখাই একেবারেই পরিষ্কার বলা যায়। তবে এই এলাকাটি যদি এরকম স্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে কোনো ধরনের যানজট হওয়ার সম্ভাবনা নেই। জেলা প্রশাসন কর্তৃক যে ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে, গ্রিন অ্যান্ড ক্লিন শহর নামে যে উদ্যোগ প্রজেক্টটি রয়েছে, এই প্রজেক্টটি বাস্তবায়নের ক্ষেত্রেও আসলে খুব ভূমিকা রাখবে বলে জনসাধারণ মনে করছে।